লালা গ্রন্থি। লালা গ্রন্থি, এই লালা গ্রন্থি আমরা এর আগের দিন আমরা পড়েছিলাম যে খাবার যখন হজম করতে যাই এই তোমার হচ্ছে মুখ থেকে কিছু না কিছু তোমার হচ্ছে উৎসক্ষরণ হয়, সেটা আমরা কি লালা গ্রন্থি বলছিলাম। এই গ্রন্থি বলেছে তিন ধরনের গ্রন্থি থাকে, পাঁচ বলে মনে রেখেছিলাম কি প্যারাটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, এই তিন ধরনের গ্রন্থি থাকে। তার মধ্যে এই তিন ধরনের গ্রন্থি এগুলোকে আমরা লালা গ্রন্থি বলছি এক কথায়। লালা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়, লালা গ্রন্থি থেকে এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে পাঁচ ধরনের উৎসক্ষরণ হয়। তাহলে আগে অবস্থান দেখে নিই, অবস্থান কোথায়, এটা পুরো মুখমণ্ডল, অবস্থান হচ্ছে মুখমণ্ডল। আর এখান থেকে কি ক্ষরণ হয়, এল টি ম্যান, এলটি ম্যান এর ফুল ফর্ম বলেছিলাম কি লাইসোজাইম, লাইসোজাইম, টায়ালিন, মিউকাস, অ্যামাইলেজ, আর আছে ডায়াস্টোজ। ডায়াস্টোজ, এই যে পাঁচ ধরনের উৎসব করানো হচ্ছে এর আগের দিন আমার এদের কাজ বলে দিয়েছি আমরা। তোমরা একটু প্রিভিয়াস ক্লাসটা দেখবে, তোমার হচ্ছে যেটা হচ্ছে তোমার হচ্ছে পাচনতন্ত্র যেটা আমরা করিয়েছি, সেই চ্যাপ্টারটা ভালো মতো দেখবে, যে সেখানে আমরা এর পুরোপুরি কাজটা বলেছি। এই কাজগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করে থাকে, তো অবশ্যই মুখস্থ রাখবে যে এই কাজগুলো, আর জেনে রাখবে যে কিভাবে হয়। তাহলে আমাকে শর্টকাটে মনে রাখতে গেলে কি বলতে হবে, এলটি ম্যান। এখান থেকে কি ক্ষরণ হচ্ছে বলবো কি এলটি ম্যান, অর্থাৎ লাইসোজাইম, টায়ালিন, তারপর হচ্ছে এম ফর মিউকাস, আর হচ্ছে অ্যামাইলেজ, আর হচ্ছে ডি ফর ডায়াস্টোজ। এই লালা গ্রন্থি থেকে ক্ষরণ হয়। এরপর আসি আমরা কি লালা গ্রন্থির পর আছে কি, দেখো লালা গ্রন্থির পর আছে গ্যাস্ট্রিক গ্রন্থি বা পাচন গ্রন্থি বলছি আমরা, পাচন গ্রন্থি, পাচন গ্রন্থি। এই পাচন গ্রন্থি যদি বলি, পাচন গ্রন্থি পেটে থাকবে, পেটের মধ্যে তো কথা থাকে স্টমাক। আমরা এর আগে একটা ছবি এঁকেছিলাম, তোমরা যদি প্রিভিয়াস ক্লাসটা না দেখো তাহলে অবশ্যই তোমরা ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে যে ব্যাপারটা কি, কোথা থেকে কোথায় আসছে। সবগুলো কিন্তু এক একটা চ্যাপ্টার একটা রিলেটেড। এই যে গ্রন্থির আমরা পাকস্থলী গেছিলাম, পাকস্থলীর মধ্যে তিনটে ভাগ ভাগ করেছিলাম, একটা দুটো তিনটে ভাগ। এখান থেকে ক্ষরণ হচ্ছিল দুটো উৎসক, একটা হচ্ছে কি রেনিন, একটা হচ্ছে পেপসিন, রেনিন, পেপসিন, এই দু ধরনের উৎসেচক ক্ষরণ হচ্ছে। রেনিন আবার কি, এটা দুটো আমরা এই দুটোর কাজে বলেছিলাম। রেনিনের কাজ কি, ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে, অর্থাৎ দুধকে পরিপাক করে। আর রেনিন পেপসিনের কাজকে প্রোটিনকে পেপটাইনে পরিণত করে। তাহলে এটা আমরা আগে কাজ করেছিলাম। তার পাচন গ্রন্থি থেকে যদি বলি, পাচন গ্রন্থি বা পাকস্থলী থেকে বা গ্যাস্ট্রিক গ্রন্থি বলি, গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তাই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যদি বলি, তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কি কি ক্ষরণ হচ্ছে, দুটো উৎসেচক ক্ষরণ হচ্ছে, একটা রেনিন আর একটা পেপসিন। অবস্থান যদি বলি, অবস্থান কোথায় বলবো, পেটে, পেটে কোথায়, পাকস্থলীর মধ্যে অবস্থান করছি। তাহলে এখান থেকে রেনিন ক্ষরণ হয়। আর পেপসিন, রেনিন কাজ কি হচ্ছে ক্যাসিনোজনকে ক্যাসিনে পরিণত করে, পেপসিনের কাজ হচ্ছে কি প্রোটিনকে পেপটাইনে কাজ করে। যদি তোমরা এই ক্লাসের প্রিভিয়াসটা দেখো তাহলে বুঝতে পারবে এর কাজটা আমি বলেছিলাম। তারপরে আছি আমরা কি যকৃৎ বা লিভার, যকৃৎ বা লিভার, লিভার। তা লিভার যদি বলি, লিভারের অবস্থা, লিভারের অবস্থান যদি বলি, এই তোমার হচ্ছে পাকস্থলী কিছুটা তোমার উপরে, পাকস্থলীর উপরে অবস্থান করছে, ত্রিভুজ আকৃতির বলতে পারি। এটা আকৃতি দেখতে ত্রিভুজ আকৃতির। এখানে একটা থলি থাকে, এই থলিটাকে বলা হয় কি তোমার হচ্ছে পিত্তথলি, এটাকে বলা হয় পিত্তথলি, এটা বলি আমরা পিত্তথলি। তাহলে পিত্তথলির মধ্যে কি থাকে, পিত্তরস থাকে। এই পিত্তরসটা এর মধ্যে থাকে কি পিত্তরস, পিত্তরস, পিত্তরস। এই পিত্তরসটা কিন্তু সঞ্চয় রাখে, নট এখানে উৎপন্ন হয় না। উৎপন্ন কে করে, লিভার উৎপন্ন করে। লিভার আমরা একটা একটা করে লিভারের ডিটেলস গুলো পড়ি, লিভার কি করে, কি কাজ করে সেটা আমরা দেখি। লিভারের মধ্যে দুই ধরনের কোষ থাকে, কোষ, কোষ দুটো থাকে। একটা হচ্ছে হেপাটিক কোষ, হেপাটিক, আর একটা হচ্ছে কুফার, কুফার।
এই কুফার কোষ হচ্ছে কি, আমি কুফার কোষ হেপাটিক কোষের মধ্যে হেপাটিক কোষ সম্বন্ধে বলছি, আমি কুফার কোষ সম্বন্ধে বলি না। কুফার কোষ যদি প্রচুর প্রচুর পরিমাণে অ্যালকোহল বা কোনো তোমার হচ্ছে ফাস্টফুড খাচ্ছ, সেই ক্ষেত্রে এই কুফার কোষ নষ্ট হয়ে যায়, ফলে লিভারের যে মানে হচ্ছে হজম ক্ষমতা কমে, লিভার হজম ক্ষমতা ক্ষমতা কমিয়ে দেয়। লিভার হজম ক্ষমতা কমিয়ে দেয় অর্থাৎ কি হয়, এখানে পিত্তরস, এই পিত্তরস ক্ষরণ করতে চাইবে না, পিত্তরস উৎপন্ন করতে চাইবে না। পিত্তরস উৎপন্ন না করলে কি হবে, এই যে আমাদের খাবারটা বলেছিলাম ডিউরিনামে যে পৌঁছাচ্ছে, পিত্তরসটা গিয়ে কি ডিউরিনামে গিয়ে মিশছে, খাবারটা কি করছে আম্লিক থেকে ক্ষারে অবস্থায় নিয়ে আসছে, সেটা কিন্তু বন্ধ করে দেবে। তো ফলে কি হবে, আমাদের হজম করতে অসুবিধা হবে। তাই কুফার কোষ নষ্ট হয়ে যায় কি করতে, প্রচুর পরিমাণে অ্যালকোহল খেতে গেলে বা প্রচুর পরিমাণে ফাস্টফুড খেতে গেলে সেটা কুফার কোষ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাহলে আমরা দেখি আরেকটা কি হেপাটিক কোষ। হেপাটিক কোষ হচ্ছে দেখবে আমরা আমাদের একটা রোগের নাম শুনে দেখি কি জন্ডিস বা হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এ বি সি ডি পড়েছি আমরা। তাহলে এ তোমার হেপাটাইটিস হয়ে থাকে এই হেপাটিক কোষের জন্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যকৃতের মধ্যে কি কোষ থাকছে, একটা হেপাটিক কোষ আর একটা কুপার কোষ। তারপরে দেখি এখান থেকে আর কি কি হয়, আমরা দেখবো প্রোটিন। এখান থেকে যে প্রোটিন উৎপত্তি হয় সেই প্রোটিনগুলো কি কি,